আসসালামু আলাইকুম। আজ আমরা HTML এবং CSS দিয়ে নিউ ওয়েবসাইট তৈরি করব। সে কারণে আমরা সবার প্রথমে আমাদের একটা ফাইল বানাবো। এটার জন্য আমরা লিখব নিউ ওয়েবসাইট ডট HTML। আমরা বানিয়ে ফেলেছি। আমরা কপিও করে নিতে পারি। Ctrl+C দিয়ে আমরা কপি করে রাখলাম। তারপর হচ্ছে আমরা স্টাইলস ফোল্ডারের ভেতরে গিয়ে নিউ ফাইলে ক্লিক করে সেম নামটা পেস্ট করে .css একটা ফাইল তৈরি করব। আমাদের যে নিউ ওয়েবসাইট .html আছে এই পেজে আমরা HTML ট্যাগগুলো লিখব। এটার জন্য কিবোর্ডে শিফট এক্সক্লেমেশন সাইন এন্টার ক্লিক করব। তারপর এখানে আমাদের একটা লিংক সেট আপ করা লাগবে, সে কারণে আমরা লিংক ক্লোন CSS দেব। আর এখানে আমরা অন্য একটা ফোল্ডারে আছে, সেটা হচ্ছে স্টাইল, সে কারণে ফুল স্টপ গ্রেটার দেন স্টাইলস নিউ ওয়েবসাইট .css এ ক্লিক করব। এটার নামটাও আমরা সেমই দিব, Ctrl+V দিব। বডি পার্টটাকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি, যেমন হেডার, হেড থাকে আমাদের উপরে, আর আমরা এখানে বডির ভেতরে দিব হেডার। আরেকটা হচ্ছে আমাদের মেইন, লাস্ট ওয়ান ফুটার। হেডারের ভেতরে আমরা দিব লেবেল, লেবেলের ভেতরে আমরা h1 ট্যাগ ইউজ করব। বা ইনপুট দেব আমরা ইনপুটের উপরে আমরা লিখব সার্চ your image here। নিচে একটা বাটন দিব আমরা। এখানে লিখবো আমরা সার্চ। যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, এমন দেখাবে। তার আগে আমরা পুরো যে আমাদের ওয়েবসাইটটা আছে সেখানে যদি এক্সট্রা কোনো মার্জিন থাকে সেটাকে আমরা 0 করে নেব। মার্জিন 0, প্যাডিং 0। তারপর আমরা বডি ট্যাগটা বর্ডার দিয়ে বোঝার সুবিধার্থে পরে আমরা এটা কমেন্ট করে দেব 2 পিক্সেল সলিড রেড। এখন যদি আমরা দেখি তাহলে এমন দেখাচ্ছে। আমরা
আমরা চাই যেন এই যে একবারে লেফট সাইডে এরকম যেন না থাকে, সে কারণে আমরা বডিতে দিব মার্জিন লেফট 30 পিক্সেল। এখন আমাদের মার্জিন লেফট 30 পিক্সেল হয়ে গেছে। তারপর আমরা এখানে ইমেজ ইউজ করব। ইমেজটা আমরা দিব মেইনের ভেতরে। এটাকে আমরা সেকশন দিয়ে করে দিতে পারি। ইমেজ ট্যাগ, আর আমরা ইমেজ ফোল্ডার থেকে নিব, সে কারণে ইমেজেস ফোল্ডারে যাব এবং download.jpg এসে পড়েছে। কিন্তু আমাদের উপরের যে হেডার আর ইমেজের মাঝে কোনো গ্যাপ নাই, তাই আমরা হেডার নামে একটা ট্যাগ দিব। মার্জিন বটম 20 পিক্সেল। এখন যদি আমরা দেখি 20 পিক্সেল গ্যাপ এসেছে। আর ইমেজের নিচে আমরা একটা অ্যাঙ্কর দেব, যেখানে আমাদের গুগলের অ্যাড্রেস থাকে, আর মাঝে লিখব ফর মোর ক্লিক হিয়ার। এখানে আমরা গুগলের অ্যাড্রেস দেব। এটা আমরা Ctrl+L নিব, Ctrl+C দিয়ে কপি করব, এখানে পেস্ট করে দেব Ctrl+V দিয়ে। তাহলে আমাদের ওয়েবসাইটে এখানে আসছে। আমরা এখানে যে সেকশনটা আছে, এই সেকশনটাকে ডিসপ্লে ব্লক করে দিতে পারি, যেন এটা কাছাকাছি না থাকে, মানে এই ইমেজ আর এটা। অথবা ইমেজটাকে আমরা করে দিতে পারি, সেকশনে যে ইমেজ আছে সেটা হবে ডিসপ্লে ব্লক, যে নিচে আসছে। তারপর আমরা চাই এর নিচে একটা ফর্ম বানাতে। এখানে আমরা ফর্ম দিব, অ্যাকশন আমাদের আপাতত লাগবে না। এখানে আমরা লেভেল দিব, লেভেলের ভিতরে আমরা H1 ট্যাগ দিব, লিখব ফিডব্যাক ফর্ম, আরেকটা লিখব নেম, তারপর নিচে দিব আমরা ইনপুট। এখন যদি আমরা দেখি তাহলে এটা অনেক বড় হয়ে গেছে। আমরা চাইলে এখানে দিতে পারি যে H1 যে আমাদের ট্যাগটা আছে, এটা ফন্ট সাইজ হবে, মানে লেখার সাইজটা সেটা হবে 15 পিক্সেল। এখন দেখা যাবে যে আমাদের সাইজটা ছোট হয়ে গেছে। আর ফন্ট ওয়েট, মানে লেখা অনেক বেশি মোটা, ফন্ট ওয়েট আমরা 400 দিতে পারি, তাহলে নর্মাল সাইজ আসবে। কিন্তু উপরেগুলো হচ্ছে আমাদের অনেক বেশি
লেগে আছে, সে কারণে আমরা ফর্ম ডিসপ্লে ব্লক দিয়ে দিতে পারি। ডিসপ্লে ব্লক দিব, সাথে হচ্ছে মার্জিন টপ দিতে পারি 20 পিক্সেল। এই যে 20 পিক্সেল গ্যাপ এসে পড়েছে। তারপর আমরা আরেকটা লেভেল দিব, এখানে আমরা ইউজ করব ডেট। এখানে লিখব আমরা H1 ডেট। এই যে ডেট আমাদের এসে পড়ছে। আমরা চাই লেভেলগুলোর মাঝে হচ্ছে আমাদের 10 পিক্সেলের মতো গ্যাপ থাকবে, সে কারণে আমরা এখানে লিখব লেভেল মার্জিন বটম 10 পিক্সেল। তো প্রত্যেকটা লেভেলের মাঝে হচ্ছে 10 পিক্সেলের মতো ডিস্টেন্স থাকবে, অথবা 20 পিক্সেল আমরা দিতে পারি। হচ্ছে না, বা ইনপুটের মাঝে আমরা লেভেলগুলো হচ্ছে যেহেতু হচ্ছে না, আমরা ক্লাস দিয়ে দিতে পারি লেভেল। এই ক্লাসটি আমরা কপি করে নিচেটাতে দিয়ে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর এখানে আমরা একটা ফুল স্টপ দেব যেহেতু ক্লাস। এই যে এখন হচ্ছে আমাদের কন্ট্রোল সি কন্ট্রোল ভি, H1 এর গুলো যদি আমরা মার্জিন টপ দেই 20 পিক্সেল, হ্যাঁ কিন্তু উপরটা একটু বেশি টপ এসে পড়েছে, আর না দিয়ে এখানে দেখি আমরা লেভেল যে আছে ফর্মের মধ্যেই যে লেভেল আছে সেটা আমাদের বলতে হবে। ফর্মের ভেতর যে ইমেজের লেভেল আছে সেটা হচ্ছে আমরা মার্জিন বটম 20 পিক্সেল করব। অথবা ইনপুট এটা আমরা দিতে পারি, মার্জিন না কাজ করলে আমরা প্যাডিং দিতে পারি। হচ্ছে না, বা এই ক্লাসগুলো যদি আমরা এখানে দিয়ে দিই কন্ট্রোল জেড, আর এখানে আমরা যদি কন্ট্রোল ভি, এখানে যদি আমরা ক্লাসগুলো ইউজ করি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, আমরা চাচ্ছি যে মার্জিন প্রত্যেকটা নিচে নিচে হচ্ছে আমাদের মার্জিন বটম আসবে, তাহলে আমরা ইনপুটে নিচে দিতে পারি
ডট লেবেল। এখন দেখা যাক যে আমাদের মার্জিন বটম আসছে নাকি। প্যাডিং বটম দাও তো, এটা মার্জিন বটম আমরা করে দেব। হ্যাঁ, যে গ্যাপ আসছে 20 পিক্সেল একটু বেশি লাগছে, আমরা 10 দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটা টেক্সট এরিয়া করব, লেভেল এখানে আমরা কমেন্ট লিখতে পারি। এখানে আমরা টেক্সট এরিয়া লিখব ফলস রোজ একসাথে, মানে আমরা কয়টা কলাম দিতে চাচ্ছি। আমি চাচ্ছি, আচ্ছা দেওয়া আছে 30টা কলাম আর হচ্ছে 10টা রো, তাহলে কেমন দেখায়? এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি যে আমাদের রো সংখ্যা একটু কমবে, মোটামুটি 5। হ্যাঁ, আমরা চাইলে এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। তারপর হচ্ছে একটা কমেন্ট সাবমিট বাটন দিব, সেটার জন্য আমরা এখানে একটা সাবমিট বাটন ইউজ করব। বাটনের ভিতরে আমাদের ক্লাস হবে বাটন। তারপর হচ্ছে আমরা লিখব সাবমিট। যদি দেখি এমন দেখাচ্ছে, আর সাবমিট বাটনটাকে আমরা ডিসপ্লে করব, তাহলে এটা নিচে আসবে। আমাদের এজটা বড় হতে ছিল, দেখি। হ্যাঁ, ক্লাস হচ্ছে বাটন। ও, বাটন ছিল, সাবমিট ছিল না। আমরা তাই বাটন লিখব, কন্ট্রোল ভি, যেমন আসলো। তারপর হচ্ছে আমরা চাইলে, আমাদের এখন আর এই বর্ডারটার দরকার নেই, সে কারণে আমরা এখন এই বর্ডারটাকে কমেন্ট করে দিতে পারি। এটার জন্য কন্ট্রোল/, দেখতে এমন লাগবে। আমরা চাইলে এখানে একটা টেবিল বানাতে পারি, সেই টেবিলটা এখন আমরা বানাবো। আমরা এই টেবিলটা বানাবো। এই টেবিলটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের টেবিলটা কি ইউজ করা লাগবে, আমরা এখানেই বানাবো। ফুটারের ভেতরে বানাতে পারি, সেটার জন্য আমরা লিখব টেবিল। আমরা দেখেছিলাম যেভাবে বডির ট্যাগের ভেতরে হচ্ছে আমাদের হেডার, মেইন, ফুটার থাকে, ঠিক একইভাবে টেবিলের মধ্যে টি হেড, টি বডি আর টি ফুট থাকে। টেবিল হেডটা আমরা পরে করেছিলাম, এখানে আমরা আগেও করতে পারি। দেখি এখানে কয়টা আমাদের কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কলাম আছে। টি হেডে যাব, আমরা হচ্ছে একটা রোয়ের ভেতরে, এই যে একটা রোয়ের ভেতরে আমাদের কলাম আছে কয়টা, 9টা। সেটার জন্য আমরা আগে রোটা লিখব টেবিল রো, এটার ভেতরে আমরা দিব টেবিল ডাটা বা কলামের ভাবে থাকবে হচ্ছে 9টা। তাই আমরা কিবোর্ডের শর্টকাটে লিখতে পারি, এক তো হচ্ছে আমরা এভাবে করে দিতে পারি, তারপর হচ্ছে অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে এভাবে করতে পারি, অথবা আমরা টেবিল রোয়ের জন্য টি আর লিখব, তারপর হচ্ছে গ্রেটার দেন দিব, তারপর টেবিল ডাটা, কিবোর্ডের শিফট ইনটু 9, একবারে ক্লিক করলে একসাথে আমাদের 9টা এসে পড়বে। আর আমাদের এখানে টাইমের কথা আছে, যেমন প্রথমটা হচ্ছে ডে অথবা পিরিয়ড, আমরা লিখব ডে, /period। নেক্সট হচ্ছে আমাদের
9:30 থেকে 10:20 আমরা আমাদের মতো টাইম দিয়ে দিতে পারি। আমরা ব্রেক ইউজ করব, দিতে পারি আমরা সকাল 6টা বা 9টা থেকে 9:30 AM। তারপরেরটা হচ্ছে আমরা এটা কপি করে নেই, কন্ট্রোল সি। এখানে আমরা এটাকে 9:30 থেকে ফোন দিতে আমরা ভুলে গিয়েছি। 9:30 থেকে আমরা দেবো এটা 10টা, ক্লোন 10টা। এখানে আমরা ইউজ করবো ক্লোন 0 এম, এটা হবে আমাদের নাম্বার 2। তারপর এটা আমরা কপি করে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা আমরা 3 বানাবো। তারপরেরটা হচ্ছে আমরা এখানে থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলি। এখানে আমরা এটা লিখবো, কন্ট্রোল ভি লিখবো। আর এখানে আমরা 11:30 বানাবো আর পিছনে হাইফেনটা কাট করে দেব। তারপর পরেরটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি। এটা আমাদের ভি ইটালিক রোমান। আর এখানে হচ্ছে আমরা এটা দরকার নেই, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। আর এখানে আমরা হাইফেন দিব, কন্ট্রোল ভি দিব। আর এখানে আসবে আমাদের 12, কন্ট্রোল ভি কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি। এখানে আমরা 5। তারপর হচ্ছে এখানে আমাদের এটা কাট করব। পরের অংশটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিব, হাইফেন কন্ট্রোল ভি। যেটা হবে আমাদের, আমরা এখানে টিফিন পিরিয়ডও দিতে পারি 12:40। আচ্ছা, আমরা এখানে হাফ অ্যান আওয়ার ব্রেক দিতে পারি। এটা হচ্ছে আমাদের 1 বা হচ্ছে 12:30। পরেরটা আমরা আবার হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা আমাদের 6। এটা হচ্ছে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি। তারপর হচ্ছে আমরা এএম দিতে ভুলে গিয়েছিলাম, বা না দিলেও চলে, আপাতত এএম এখানে থাকবে। আর এটা হবে আমাদের 1 এএম। এএমটা আমরা কেটে কন্ট্রোল এক্স দিয়ে এখানে বসিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি। তারপরে হচ্ছে কন্ট্রোল সি, এখানে আরেকটা আমরা আই বসাবো। এটা হচ্ছে আমাদের 1 থেকে 1 AM থেকে 1:30 PM। লাস্ট ওয়ান আমরা করব 9 নাম্বার, কন্ট্রোল সি কন্ট্রোল ভি 1:30। এখানে হচ্ছে আমাদের 2 0 8। এখন যদি আমরা এটা দেখতে চাই উইথ লাইভ সার্ভারে, তাহলে জিনিসটা এভাবে দেখাচ্ছে। কারণ হচ্ছে আমরা এখানে কোনো বর্ডার দিইনি। আমরা যদি টেবিলের বর্ডার দিই তাহলে দেখা যাবে। টেবিল এখানে দেব বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক।
এমন দেখা যাচ্ছে। তারপর আমরা যদি পরের অংশটুকু করি, পরের অংশটুকুতে হচ্ছে আমাদের একইভাবে ফার্স্ট রোতে 8টা আছে, কিন্তু এখানে আমাদের যে থার্ড নাম্বারে আছে এটা কলম বরাবর না, এই ফোর্থ নাম্বার যে কলমটা আছে এটা আমাদের রো বরাবর, এই যে এ একটা রো, এ একটা রো, এ একটা রো, রো বরাবর হচ্ছে কোলাপস করেছে, তাই আমরা থার্ড পর্যন্ত দিব। এটার জন্য একটা আমরা টেবিল বডির ভেতরে যাব। টেবিল বডির ভিতরে আমাদের প্রথম যে 1টা 2টা 3টা 4টার জন্য TR লিখব। TR এর ভেতরে টেবিল ডাটার ভেতরে থাকবে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে একটা 6টা 7টা, কারণ এখানে হচ্ছে 2টা কোল্যাপস করেছে, সে কারণে আমরা 7টা দিব। TT কিবোর্ডের শিফট ইনটু 7, এন্টার দিলে এই যে আমাদের 7টা এসে পড়বে। প্রথমটাতে আমাদের ছিল মানডে, তারপর ছিল ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি। তারপরেরটাতে হচ্ছে আমাদের এখানে রো বরাবর কোল্যাপস করেছে কয়টা রো ছিল আমাদের, 1 2 3 4 5টা রো বরাবর কোল্যাপস করেছে, যেটা হচ্ছে লাঞ্চ। তাই এখানে আমরা লিখব রো স্প্যান 5, এখানে লিখবো আমরা লাঞ্চ। তারপর আসবে ল্যাব, এটা হচ্ছে ল্যাবটা আবার কলাম বরাবর 3টা কোল্যাপস করেছে। আর নেক্সট হচ্ছে ফিজিক্স, তাহলে এখানে আমরা রো কলাম স্প্যান লিখবো, যেহেতু কলাম বরাবর কোল্যাপস করেছে। আমাদের ছিল 2টা, তাই 2, আর এখানে লিখবো ল্যাব, আর নিচের পোর্শনে লিখবো আমরা ফিজিক্স। আর আমরা যদি টিতে বর্ডার দিই 1 পিক্সেল সলিড রেড, যদি দেখাই তাহলে এরকম দেখাবে। আমাদের ল্যাব ছিল 3টা, 1 2 3 4 5 6, আমাদের যে এটা ছিল 3টা ল্যাব ছিল 3টা পিরিয়ড বড়, সেখানে আমরা এখানে 2 দিয়েছিলাম, এটা আমরা 3 বানায় দিব। এখন এই যে ল্যাব এসে পড়ছে। তারপর হচ্ছে আমাদের পরেরটাতে ল্যাব হচ্ছে আবার হচ্ছে 3টা কলাম বরাবর, আর এখানে হচ্ছে আমাদের সেকেন্ড রোতে আমাদের লাগবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে আমরা 7টা। আবার টেবিল রো লাগবে, ফার্স্টের আমরা যে রোটা সেটা করে ফেলেছি, এখন হচ্ছে এই রোটা করবো, তাই আমরা লিখবো টেবিল রো TR, বা এভাবে রাখতে পারি কন্ট্রোল জেড। TR এর ভেতরে টেবিল রো এর ভেতরে আমাদের কলাম থাকবে কত 7টা, তাই হচ্ছে TT কিবোর্ডের শিফট ইনটু 7, এন্টার, একসাথে এসে পড়েছে। তারপর হচ্ছে প্রথমটা ছিল আমাদের মানডে, এরপরটা হচ্ছে টিউসডে। আমাদের ল্যাব ছিল হচ্ছে
তিনটা পিরিয়ড নিয়ে, তাহলে আমরা এটাই ডাইরেক্ট কপি করে নেই। কন্ট্রোল-সি দিয়ে, সরি কন্ট্রোল-জেড, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আর এটা আমরা ডাইরেক্ট পেস্ট করে দেবো কন্ট্রোল-ভি। তারপর হচ্ছে আমাদের লাঞ্চ, তো এসে লাঞ্চেরটা তো আমরা করে রেখেছি, তাহলে আরেকটা লাঞ্চের ওইটা দরকার নেই আমাদের। এই যে লাঞ্চের এটা আমাদের করাই আছে, আর বাকিগুলোতে শুধু আমরা নাম বসিয়ে দিলেই হবে। বাকিগুলোতে আমাদের থাকবে ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ, স্পোর্টস। আমরা এগুলো সাবজেক্টের নাম বসাবো, ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ, স্পোর্টস। কন্ট্রোল-ভি। তাহলে এই যে আমাদের এটা এমন দেখাচ্ছে। এরপরেরটা আমাদের ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, এখানে হচ্ছে আমাদের 4টা, এই একটা বাদ, আর 5টা, 6টা বানাতে হবে। তার জন্য আরেকটা মানে 3rd নাম্বার রো এর জন্য আমরা করব হচ্ছে 4টা, 5টা, 6টা, 7টা। এখানে আমাদের 7টা লাগবে। 3rd নাম্বার রোর জন্য আবার আমরা টি আর লিখব। এটার ভিতরে টি, কিবোর্ডে শিফট ইনটু 7, এন্টার। তো প্রথম অংশে ছিল আমাদের ওয়েডনেসডে, তারপর ম্যাথ, ফিজিক্স, ইংলিশ। ওয়েডনেসডের পর ছিল আমাদের ম্যাথ, ফিজিক্স, ইংলিশ। আমরা এখানে ম্যাথ করেছি, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, ম্যাথ, ফিজিক্স, কন্ট্রোল-সি, এটা বসিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের ইংলিশ, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি। ইংলিশের পর হচ্ছে আমাদের লাঞ্চ আর কেমিস্ট্রি, তারপর লাইব্রেরি। পরেরটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, তারপর হচ্ছে এখানে আমরা লাইব্রেরি লিখব। লাস্টেরটা লাগবে না আমাদের। আর লাইব্রেরিটা নিয়েছে আমাদের 3টা রো, তাই আমরা লিখব হচ্ছে, সরি, একই রো এর মধ্যে 3টা কলাম, তাই আমরা লিখব কল স্প্যান 3। এখন যদি আমরা দেখি আমাদের এটা এমন দেখাবে। আমরা চাইলে এটা কালারও করতে পারি। তারপর নেক্সট হচ্ছে আমাদের থার্সডে, এখানে ফিজিক্স, ইংলিশ, ম্যাথ। এটা আমরা একই জিনিস কপি করে দিতে পারি, শুধু ল্যাবের পার্টটা আমরা সেম রাখবো। আছে থার্সডে, টেবিল রো এর ভেতরে আমাদের টেবিল ডাটা থাকবে হচ্ছে শিফট এন্টার, আমরা 7-ই দিই। তারপর ছিল ফার্স্ট আমাদের ফিজিক্স, ইংলিশ, কেমিস্ট্রি। ফিজিক্স, কন্ট্রোল-সি, এভাবে আমরা কপি করে দিতে পারি। ইংলিশ, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, ফিজিক্স, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, আবার ম্যাথ, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি, তারপরটা লাঞ্চ। আর ল্যাবে আমাদের 3টা থাকবে, আর ম্যাথ। লাস্ট ওয়ান ম্যাথের জায়গায় কেমিস্ট্রি দিয়ে দিব, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি। লাস্ট ওয়ান ইজ ল্যাব,
কন্ট্রোল সি, আমরা লেফট দিয়ে দেবো কন্ট্রোল ভি। তারপর নিচেরটাও আমরা একইভাবে কপি করে দেবো কন্ট্রোল সি, আমরা ফুটারে দিয়ে দিতে পারি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। যদি দেখি আমরা আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। লেফট ছিল আমাদের ফুটারটা এখানে লাগবে না অবশ্য, তাই আমরা এটা কন্ট্রোল এক্স কাট করি, উপরে দিয়ে দিই। ফুটারটা সাধারণত আমাদের যোগ বিয়োগ কোন ভাগের ক্ষেত্রে রাখি, ফুটারটা এভাবে থাকে, এখন দেখা যাবে। আর এখানে হচ্ছে আমাদের লাঞ্চটা মোটামুটি 1 2 3 4 5টা বরাবর থাকবে লাঞ্চ। কেমিস্ট্রি আমরা দিয়েছি, ল্যাব হচ্ছে আমাদের 3টা, ল্যাবের এখানে আমাদের 3 ল্যাব লাগবে। ম্যাথ ল্যাব, কেমিস্ট্রি, ফিজিক্স আমরা লিখি না, তো আমরা ফিজিক্স নিয়ে নিই কন্ট্রোল সি। ফিজিক্স তো লেখা হলো, এখানে ও আমরা এখানে ডে লিখি নেই, সে কারণে এখানে একটা হচ্ছে টিডি, আমরা লিখবো ওয়েডনেসডে, থার্সডে। দেন হচ্ছে এটা আমাদের সানডে। আমাদের এটা এরকম দাঁড়াচ্ছে। তারপর আমরা এখানে প্যাডিং ইউজ করতে পারি টিডির ভেতরে। আমরা উপরে নিচে দিতে পারি 10 পিক্সেল, আর বাম ডানে দিতে পারি 20 পিক্সেল। এমন দেখাচ্ছে। তারপর আমরা চাইলে ফিজিক্সগুলোকে সব একই কালার করতে পারি, বা সবগুলো আমাদের রো একই কালার হবে। যদি আমরা চাই তাহলে এখানে আমরা লিখতে পারি ক্লাস রো 1, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, এটা আমাদের রো 2, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব রো 3, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব রো 4, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব রো 5। এখন যদি আমরা চাই রো, যেহেতু ক্লাস বসিয়েছি আমরা, ভি রো 1, আমরা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি রেড, আর কালার আমরা দিব হোয়াইট। তাহলে এই যে আমাদের ফার্স্ট যে রোড আছে সেটা কালার হয়ে গেছে। আমরা চাইলে বর্ডার নাও দিতে পারি, বর্ডারটা 0 করে দেই, তো কালারটা আমরা না দিলাম তাহলে এমন দেখাবে। তারপর আমরা এরপরের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি।
ব্যাকগ্রাউন্ড কালার, ডার্ক গ্রে, আর হচ্ছে আমরা এখানে কালার দিতে পারি ব্ল্যাক। তাহলে পরেরটা হচ্ছে আমাদের এরকম দেখাবে হোয়াইট। এটার আমরা চাইলে ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিতে পারি। ফাইভ হান্ড্রেড দিলে এটা মোটামুটি ডার্ক কালার হবে, বা আর একটু যদি আমরা বাড়িয়ে দিই 700 দিই তাহলে এমন দেখাচ্ছে। তারপরেরটা আমরা চাইলে রেড দিতে পারি, তাহলে আমরা বারবার না লিখে এমন করতে পারি, যেমন রো 1, পরের ক্লাস রো 3, সেটার কালারও এমন হবে। আর রো 4 ডট রো 4, সেটার কালার গ্রে হবে, যে একটা পরপর একটা এমন আসছে। তারপর হচ্ছে লাস্ট ওয়ানেরটা কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা রো 5 দিতে পারি, কমা রো 5, সামনে একটা আমাদের ফুল স্টপ, মানে এমন দেখা যাচ্ছে। আর আমরা চাইলে এই রেড কালারটা অপাসিটি আমরা কমিয়ে ফেলতে পারি। আর একটু আমরা কালার চেঞ্জ করতে পারি, এই কালারটা দিতে পারি আমরা, না এমন দেখাবে। অপোসিটিটা একটু আমরা কমিয়ে দিই, আর উপরের হচ্ছে আমরা TH এর বা টেবিল হেডের জন্য আমরা নতুন ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা রেড দেব বা ব্রাউন দিতে পারি। আমরা এখানে ফন্ট কালার চেঞ্জ করে দেব, যেটা হবে কালার হোয়াইট।
তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আজ এতটুকুই।